আজকে হলো জুনের 20 তারিখ শনিবার। তো আমরা যে স্টেটে থাকি ওয়েস্ট ভার্জিনিয়া, আজকে ওয়েস্ট ভার্জিনিয়ার জন্মদিন। তো আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি টামারাকে। তো ওখানে সামার ফেস্ট আছে, সেটাই দেখতে যাচ্ছি। আর টামারাকের ভেতরটাও অবশ্যই ঘুরে দেখব। তো এখানে প্রোগ্রাম শুরু মানে বলা হয়েছে যে এই দুপুর 12টা থেকে ওরকমই একটা টাইম দেওয়া হয়েছে। আর এখন 3টে বেজে গেছে। তো জানি না কতটা কি দেখতে পারবো, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর আকাশটা আজকে দেখো কি সুন্দর দেখতে লাগছে, কিছুটা অংশে মেঘ জমে আছে, আবার কিছুটা আবার পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। তো চলো আমরা এসে গেছি, এবার দেখি কতটা কি দেখতে পারি। মানে এখানে বেশ গান হয় খুব সুন্দর। আর চলো দেখি, আমরা এসে গেছি এবার। এই যে মানে এখনও শোনা যাচ্ছে, কানে গান ভেসে আসছে, তার মানে প্রোগ্রাম এখনও হচ্ছে। আশা করছি দেখতে পারবো। Black smoke's rising and the sun is a train. I'm all my long journey home. Lost all my money, but should I have failed? Should I have failed? Won't you should I have failed? Lost all my money, but should I have failed? I'm all my long journey home. তো এখনও গান বাজনা হচ্ছে, আর আমরা ভাবলাম ভেতর থেকে একটু ঘুরে আসি। আর বাইরেও দেখো কত কিছু বসেছে, অনেক কিছু স্টল বসেছে, খাবার স্টলও বসেছে একদিকে। আর আমাদের দেশে ঠিক যেমন মেলা হয় একদম সেরকমই লাগছে দেখতে। কি সুন্দর এগুলো দেখো, হাতের কাজ। বাহ, মা এগুলো দেখো কি সুন্দর, কুরুশের কাজ দেখো কি সুন্দর লাগছে দেখতে। এগুলো সব বেতের তৈরি দেখো। বাহ, কি সুন্দর লাগছে দেখতে, সবগুলোই যেন সুন্দর। ওদিকটা গেলে
ওই দিকটা গেলে দেখতে পারবো কাঁচেরও অনেক কিছু থাকে, বেশ ভালো লাগে দেখতে। তবে এবারে দেখছি কাঠের আর বেতের জিনিস বেশি। এই যে এখানে তৈরি হয়, এই যে উড ওয়ার্কিং স্টুডিও, এখানে সমস্ত কিছু কাঠের জিনিস তৈরি হয়। লক থেকে ছোট টুলস কাটা হয়, হুম, এটা ওই জিনিসগুলো বানায়। এখানেই তৈরি করা হয়, দেখেছো এগুলো, এই যে কাঠের এগুলো হ্যাঁ, দেখলে। এই যে লেখা রয়েছে হ্যাঁ এই দেখলাম। স্টুডিও হুম, ওয়ার্কশপ। বাহ, এগুলো সব কিছু কাঠের তৈরি। কি সুন্দর লাগছে, এগুলো সব স্টোনের। ওয়াও, এগুলো কি সুন্দর। এগুলো মনে হচ্ছে সব অ্যাপ্লিকের, দেখো। ওয়েস্ট ভার্জিনিয়া। হুম, এগুলো সব নতুন হয়েছে জানো, নতুন সাজিয়েছে। আমার ফেস্টের জন্য আরো সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ, এগুলো প্রতিবার আমরা দেখি না, আমরা এতবার এসেছি, এগুলো অতটা চোখে পড়ে না। আরো বেশি বাহ, এই গ্লাস এই যে এইটাই আমি বলছিলাম, এই যে কাঁচের সমস্ত কিছু। এটা হচ্ছে এই যে গ্লাস ব্লোয়িং স্টুডিও, এখানে সমস্ত কিছু কাঁচের তৈরি হয় স্টুডিওতে। এগুলো দেখাচ্ছি তোমাদের পরে, আগে এখানটা দেখাই যেখানে তৈরি করা হচ্ছে। স্টুডিও পুরো ফার্নেস থেকে তৈরি করে এই চলো এবার তোমাদের দেখাই কাঁচের জিনিসগুলো, এই যে গ্লাস, অনেক কিছু রয়েছে। এগুলো পেপার ওয়েট, তাই না? হ্যাঁ, এই যে গ্লাস, নিজেরা হ্যান্ডক্রাফট। এখানেও আছে, এই যে এগুলো সব কিছু যা দেখছো সব কাঁচের। দেখতে ভালো লাগে না, খুব সুন্দর। হ্যাঁ, দেখতে তো অবশ্যই ভালো লাগে। আর জিনিসগুলো ধরো বানাতেও তো এই জিনিসটা বানিয়েছে দেবো, হুম, কত সূক্ষ্ম ওর কাজ। এগুলো কিন্তু মানে যথেষ্ট তোমার টাইম কনজিউমিং, প্রচুর সময় দিয়ে হুম, এইগুলো দেখো সে ব্যাঙের ছাতার মতো, দেখো ওরম ভাবেই তৈরি করা হয়েছে। এই যেখানে একটা শামুক, এই যে সেই জন্য এখানে আসলে বারবার সুন্দর আসলে হাতের ভালো লাগে। কাজ। এ দেখো কচ্ছপ, ওয়াও, এই সব কিছু কাঁচের, রং বেরঙের কাঁচ দিয়ে এগুলো তৈরি করা হয়েছে, দেখতেও ভালো লাগে। বাহ, এই জাগটা দেখো কি সুন্দর। এগুলো সবাই একটা মানে খুবই এগুলো বিক্রিও হয়, $75। এগুলো প্রত্যেকটার গায়ে প্রাইস লেখা আছে। এখানে দেখো হোম ডেকোরেশন। কাপ, বাটি, ছোট ছোট ডিশ। এইগুলো বেশি ভালো লাগবে এই পাশে। হ্যাঁ, এগুলো দেখলাম, হ্যাঁ এগুলো দেখলাম তখন, ওই দিক দিয়ে দেখলাম। বাহ, চোখ ধাঁধিয়ে যায় এখানে আসলে, সব কিছুই সুন্দর লাগে চোখে।
এসো এই দিকটা এসো, একটু দেখি। বাহ, পটারি স্টুডিও মাটি দিয়ে বানানো আর কি সব, যেগুলো যে মাটি দিয়ে এগুলো মানে এই যে হ্যাঁ এগুলো তো pottery কাঁচ studio। নয়। হ্যাঁ না এই যে এইগুলো মাটি দিয়ে বানিয়ে ওটাকে হয়তো করা হয়েছে। হুম, এই যে পোড়া এই যে মাটি এখানে বলে না, লেখা পোড়া আছে, মাটির জিনিস। এই যে পটারি স্টুডিও। এখানে সব মাটির জিনিস তৈরি হয়, এখানেই তৈরি হয়, এখানেই রাখা হয়। এই দেখো এইগুলো, প্রত্যেকটা জিনিস কিভাবে তৈরি হয় এগুলো চীনামাটির জিনিস জানো, এই চীনামাটির বলি না আমরা, মনে হচ্ছে ওইগুলোই। কিন্তু এটা এখানেই তৈরি করেছে, হ্যাঁ বা পোড়া মাটিরও হতে পারে। প্রচুর আর্ট মানে প্রায় মানে কত দেখে শেষ করা যাবে না একদিনে। এটা দেখো কি সুন্দর পাতা, পাতার মতো তৈরি করা হয়েছে। ফলের সময় যে কালারটা হয় গাছের পাতার, ওই কালার তৈরি করা হয়েছে। আর এখানে তো এখানে আবার দুল, হার, সব কিছু রয়েছে। ভালো লাগে দেখতে, যেগুলো সব ব্রেসলেট আর এগুলো হার, কত সুন্দর সুন্দর। এইটাও বেশ ভালো লাগে দেখতে। দামটা দেখি কত, $12 এই কানের দুলটা। ভালো লাগছে, বেশ সুন্দর সুন্দর দেখতে দুলগুলো। এটাও ভালো লাগছে দেখতে। এটা $9। এই হারগুলো দেখো বেশ হালকার ওপরে, ভালো লাগছে দেখতে। চেন আর একটা করে লকেট, লকেটগুলো বেশ সুন্দর। এটা বেশি ভালো লাগছে যে কাছের মধ্যে সাজিয়ে হুম, রেখেছে। এটা একটা গাছের ডাল, decoration। হ্যাঁ বেশ সুন্দর লাগছে না দেখতে। সুন্দর করে ডেকোরেট করে দেখতেও ভালো। গাছের ডালে ডালে এক একটা হার ঝোলানো, ভালো লাগছে দেখতে। সবই তো পছন্দ হয় দেখলে, তাই না? এগুলো হলো মধু। এগুলো ওয়েস্ট ভার্জিনিয়াতে তৈরি কিন্তু হচ্ছে হট হানি, মানে একটু অন্য Hot honey? টাইপ, কালারটা একটু অন্য ধরনের, যেমন চাটনি ভালো বাবা, হট হানি কোনোদিন শুনিনি তো। এটা হলো আর্ট গ্যালারি। আমরা এখানে চলে এসেছি, এর ভেতরটা একটু ঘুরে দেখছি। কত সুন্দর সুন্দর আঁকা। ফটোগ্রাফি। এটাও হাতে আঁকা, এটাও হাতে আঁকা। এই যে, এগুলো ফটোগ্রাফি, লেখাই আছে এখানে। কিছু কিছু হাতে এটা $600 ফটোগ্রাফি। এই ছবিটা। এরকম সব প্রত্যেকটা ছবির তলায় দামটা লেখা আছে। এটা 8500। $8,500। বাহ, এটা খুব এটা তো খুব সুন্দর। এটার প্রাইসটা দেখি কত, 4000। 4800 টাকা। এটার প্রাইসটা দেখি $2500। প্রত্যেকটা ছবির তলায় তার প্রাইসগুলো লেখা আছে। কিছু কিছু আছে এখানে হাতে আঁকা ছবি, আর কিছু কিছু এমনি ফটো তোলা। এই যে এখানে সেগুলো লেখাই আছে। এটা যেমন দেখো লেখা আছে ফটোগ্রাফি। এটা $665 এটা প্রাইস। আর এই যে এগুলো সব হাতে আঁকা। বাহ, এটাও খুব সুন্দর তো। এটা দুদিকেই আছে, এটাও হাতে আঁকা। এটা দুদিকেই আছে ছবি। এই যে দেখো, এদিকে একটা আর এদিকে একটা।
বাহ, এটাও তো খুব সুন্দর। এটার প্রাইস দেখি $4000। এ দেখো এটা কি সুন্দর, একটু হাত দিয়ে দেখি। বাহ, প্লাস্টিকের মধ্যে পাতাটা ধরলেই বোঝা যাবে। প্লাস্টিক প্লাস্টিকই লাগছে তো। এটার এইগুলো দেখো, লাইটগুলো, এগুলো অনেকটা বাদুড়ের মতো লাগছে দেখতে। এই যে দেয়ালেও আছে দেখো, হঠাৎ করে দেখে মনে হচ্ছে না বাদুড়। এই ওইদিকে দেন, ওই ভিতর দিয়ে কি সুন্দর চলো, কালো দিকে আমার একটা ডিজাইনটা দেখো কি সুন্দরভাবে করা। দূর থেকে আরও ভালো লাগে জানো, আমরা যখন ওই রাস্তাটা দিয়ে যাই, ওই যে দেখছো হাইওয়ে, ওখান দিয়ে যখন যাই তখন দূর থেকে এত ভালো লাগে দেখতে। এটা তো আমি কাছ থেকে তুলছি, ওই জন্য পুরোটা দেখাতে পাচ্ছি না। দূর থেকে আরও ভালো লাগে দেখতে, একদম অন্যরকম। আমরা একটু এখানে বসেছিলাম রোদে, ভিটামিন ডি নিচ্ছিলাম শরীরে। ভিটামিন ডি এর অভাব হয়ে যায় এখানে, জানো তো। এগুলোও কি সুন্দর দেখো, এখানে আবার লেখা আছে আই লাভ ওয়েস্ট ভার্জিনিয়া, এই যে WV। কি কিউট দেখো, টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে, কি সুন্দর। হ্যাঁ, ও মা, গুলি কত রকম কালারের। ছোটবেলায় আমরা খেলতাম কত গুলি। কি সুন্দর। ধরো 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 খুললে ভালো। দেখি, ও মা, সাদা এই কালারটা কি সুন্দর। সব কাঁচের গ্লাস মার্বেল। বা অরেঞ্জ কালারটা ভালো লাগছে। আমরা ছোটবেলায় কত গুলি খেলতাম। হলুদ তো প্রচুর গুলি খেলেছি। নিয়ে নাও, আবার খেলা শুরু করো। খেলবে খেলার গুলি? সাথে আমি কোনোদিন খেলিনি। খেলার সাথে ও এইগুলোতে করে নিতে হবে, এই যে এ দেখো, এই 6 এই জিনিসগুলো করে গুলি নিতে হবে। কত করে দাম? 6 সেন্ট। আর এই প্যাকেটটার দাম 75 সেন্ট। এগুলো সব 6 সেন্ট করে। কিন্তু এগুলো তোমার হচ্ছে গ্লাস আর কি। এই যে এখানে অনেক কিছু রয়েছে খাবার জিনিস। এখানে রয়েছে মাফিন, চকলেট মাফিন, এখানে চিপস। কি চিপসগুলো দেখি তো কেমন, নেবে নাও। তো দেখি কি কি আছে এখানে। লেমন কুকি, পিনাট বাটার কুকি, কুকিজ কিছু নেব না, চিপস নিয়েছি একটা। মা, এটা দেখো কি সুন্দর।
দিস ইজ নট এ ট্র্যাশ ক্যান। কি সুন্দরভাবে বানানো হয়েছে দেখো, কাঠ দিয়ে কত সুন্দরভাবে বানানো। কোল্ড ড্রিঙ্কস রয়েছে, সবই রয়েছে ভেতরে, রেস্টুরেন্টও আছে ওইদিকে। চলো এবার আমরা বাড়ি ফিরবো। ভালোই লাগলো, সবটাই ঘুরে ঘুরে দেখলাম, গানও শুনলাম। টামারাক থেকে বাড়ি ফেরার পথে আমরা ঢুকেছিলাম পিৎজা হাটে। আর এই পিৎজা হাটটা আমাদের মানে এই টামারাক থেকে আমাদের বাড়ি আসার মানে মাঝামাঝি রাস্তাতেই পড়ে। তো সেই জন্য এর পাশ দিয়ে যাচ্ছিলাম। ও বললো যে চলো পিৎজা খাবে, আমি তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম, কারণ আমি খেতে খুব ভালোবাসি। আর একটা নেওয়া হয়েছিল পেপসি। তো এই খেয়েই তারপরে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম।